সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের প্রথম বর্ষের প্রথম সাময়িকী পরীক্ষায় যে সমস্ত সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা, এই প্রশ্নগুলো সম্পর্কে আমি আলোচনা করব। আজকে এই সৃজনশীল প্রশ্নের প্রথমটা আলোচনা করতেছি। এটা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের রসায়ন প্রথম পত্রের এই প্রশ্নটা হচ্ছে গুণগত রসায়ন থেকে, এবং এই প্রশ্নটি বিভিন্ন বোর্ডে এসেছে। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো সম্ভাবনা আছে। যাই হোক, আলোচনায় আসি। তোমরা দেখতেছ ব্ল্যাকবোর্ডে আমি সলভ করে রাখছি প্রশ্নটা। এখানে 1 নম্বর পাত্রে আছে 40 মিলিলিটারের এম সালফেট একটা দ্রবণ। এম সালফেট দ্রবণটা আছে, এর পরিমাণটা হলো 40 মিলিলিটার এবং এর মাত্রাটা হচ্ছে 5 × 10⁻⁻⁴ মোলারিটি। 2 নম্বর পাত্রে আছে দ্রবণটার পরিমাণ হলো 20 মিলিলিটার, এর মাত্রা হলো 0.05 মোলার, এবং ওই পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এখানে কেএসপি দেওয়া আছে মানটা 6.5 × 10⁻⁴, এবং এম এর পারমাণবিক ভর হচ্ছে 40। এখন গ নাম্বারটা এবং ঘ নাম্বারটার প্রশ্ন হচ্ছে, যেটা 3 নাম্বার পূর্ণমান জাত, এম মৌলটি কিভাবে শনাক্তকরণ করবে। আর ঘটা আছে যেটা 3 নাম্বার পূর্ণমান 4, 1 নম্বর এবং 2 নম্বর পাত্রকে দ্রবণ দুটি মিশ্রিত করলে অধক্ষেপ করবে কিনা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো আসতেই হবে পরীক্ষায়। যাই হোক, গ নাম্বারটার উত্তর আমরা করি। এখানে লিখে রেখেছি আমি, এম এর পারমাণবিক ভর যেহেতু 40, মৌলটি হলো ক্যালসিয়াম, এর শনাক্তকরণ নিম্নরূপ। এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট। এই অ্যামোনিয়াম অক্সালেটের সঙ্গে ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়াম আয়ন বিক্রিয়া করে দুটো অ্যামোনিয়ামকে তারাই দিয়ে ক্যালসিয়াম অক্সালেট এর সাদা অধক্ষেপ করবে। এটা তোমরা মেট্রিক থেকে জেনে আসতেছ। আবার এই ক্যালসিয়াম অক্সাইডের সাদা অধক্ষেপে যদি 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা যায়, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ও অক্সালিক অ্যাসিড পাওয়া যাবে, এবং সেখানে ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ সম্পূর্ণ দ্রবীভূত হবে। এটাই হলো এই প্রশ্নটির উত্তর। এর মধ্যে তোমরা কিছু কথা লিখতে পারো, তো মেইন চিন্তাটা হলো এটা উত্তরটার। ঘ নম্বরটা আছে 1 নম্বর এবং 2 নম্বর পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা তা নিম্নে আলোচনা করা হলো। সংঘটিত বিক্রিয়াটি ক্যালসিয়াম সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম সালফেট। এখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মাত্রা বের করব। প্রথমে ক্যালসিয়ামের ঘনমাত্রা ধরি S2, অতএব V1S1/V2। তাহলে প্রাথমিক অবস্থায় ছিল 40, আর 5 × 10⁻⁴, আর দুটা দ্রবণে মোট টোটাল দ্রবণ হইল 40, আর 20 60 বা 60 ভাগ করে পাওয়া গেল
3.33 into 10⁻⁻⁴ মোলার। এবার হাইড্রোক্সাইডের ঘনমাত্রা S2, এখানেও V1 V2 প্রাথমিক অবস্থায়, টোটাল V2, তাহলে ওই পাত্রে প্রাথমিক অবস্থায় ছিল 20 মিলিলিটার এবং মাত্রা হলো 0.05 ডিভাইড বাই মোট আয়তন 60, পাওয়া গেল 0.0167 মোলার। এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে ক্যালসিয়াম আয়ন এবং দুটি হাইড্রোক্সাইড আয়ন, অতএব KIP হইল ক্যালসিয়ামের ঘনমাত্রা হাইড্রোক্সাইডের ঘনমাত্রার বর্গ, যেহেতু দুইটা আছে, গুণ করে পাওয়া গেল 9.28 ইন্টু 10⁻⁸। এই মানটা অবশ্যই কেএসপির মানটা যেহেতু দেওয়া আছে 6.5 ইন্টু 10⁻⁵, অতএব এই মানটা বড় KIPর তুলনায়, সুতরাং অধক্ষেপ করবে না। এটাই হলো ঘ নাম্বার প্রশ্নটির উত্তর। এখানে অতি সংক্ষিপ্ত আকারে একেবারে প্রয়োজনীয় জিনিসটা তোমাদের উপস্থাপন করা হয়েছে। এইটুকু তোমরা যদি লিখতে পারো তাহলে মার্কসটা কভার করে ফেলবে, তবে এর মধ্যে কিছু ভুল করা যাবে না। অতিরিক্ত তোমরা কিছু লাগাইতে পারো, S1 কি, V1 কি, V2 কি, এগুলো তোমরা লিখতে পারো। তোমাদের সকলকেই ধন্যবাদ।